প্রত্যেক শ্রেণীর মানুষ, পেশার মানুষ, ভাষার মানুষ, রঙের মানুষ, ডঙ্গের মানুষ, সবাই আল্লাহর রহমতকে পাওয়ার একটা মৌসুম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রমজান আল্লাহর রহমত পাওয়ার বিরাট বড় একটা মৌসুম। যদি এটা রহমত পাওয়ার মৌসুম না হতো তাহলে রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ প্রথম আকাশে চলে আসতেন না। আর উম্মতে মুহাম্মদীর জন্য, আমাদের জন্য সেহরি লগ্ন থেকে নিয়ে ইফতারি লগ্ন পর্যন্ত আমাদের মাগফিরাতের জন্য ফেরেশতা নির্ধারণ করতেন। সেহরি লগ্ন থেকে নিয়ে ইফতার লগ্ন পর্যন্ত যে রোজা থাকে তার জন্য ফেরেশতা মাগফিরাত চাইতে থাকে। বোঝা গেল এটা রহমত পাওয়ার বিরাট বড় একটা মৌসুম। নাইলে এই কাজগুলা কোনোদিন করতেন না। যে বৈশিষ্ট্য আল্লাহ এই উম্মতের রোজাদারদেরকে দিছেন, আরো তো ১৬ লক্ষ উম্মত ছিল, রসুলও ছিল ৩১২ জন, প্রথম সারির রসুলও ছিলেন আরো ৪ জন, কিতাবদারী রসুলও ছিলেন আরো ৩ জন, খলিলও ছিল, সফিউল্লাহও ছিল, কালিমুল্লাহও ছিল, রুহুল্লাহও ছিল, জবিহুল্লাহও ছিল। এরকম শত উপাধির নবী ছিলেন। কারো উম্মতকে তো আল্লাহ এই বৈশিষ্ট্য দেন নাই, যেই বৈশিষ্ট্য আমাদেরকে দিছেন। বুঝা গেল এটা একটা ইঙ্গিত করে, ইঙ্গিত যেটা রহমত পাওয়ার একটা মৌসুম। আল্লাহর রহমতকে নিচের দিকে আকৃষ্ট করা বা নিজের সঙ্গে নেওয়া, আল্লাহর রহমতকে নিজের কাছে করা বা আল্লাহর রহমতকে নিজের দিকে ধাবিত করা বা আল্লাহর রহমতের অধিকারী হওয়া, এরকম আরো শত আছে যেটা দ্বারা এটা বোঝানো যায় যে এইটা যে রহমত পাওয়ার মৌসুম, এই কথার প্রমাণ দেয়। যেমন শীত আসলেই বোঝা যাবে শীতকাল আসছে। এসি সাইরা ঠান্ডা করে তো বুঝুন যাবে না যে শীতকাল আসছে। কি এখন কামরা ঠান্ডা, আপনি কইবেন শীতকাল চলতেছে না। শীতকালে পুরা মৌসুমই শীতের হয়। যেখানে যাবে ওইখানে কি লাগবে? হ্যাঁ, কোথাও একটু কম, কোথাও একটু বেশি। উত্তরবঙ্গে একটু বেশি, দক্ষিণবঙ্গে একটু কম, ঠিক না? ঢাকাতে একটু কম, কিন্তু মৌসুম শীতের। ঠিক এরকম প্রমাণ যেটা রহমতের মৌসুম।